নদিয়ার অনুরাগী ভক্ত যারা শ্রবণ করি তাদের অবস্থাটা কেমন হলো। ভাবুক বললেন নিতাই চাঁদের মুখে সিংহারণী নিশান রে আমার নিতাই ও চাঁদের মুখে সিংহারণী নিশান রে আমার নিতাই চাঁদের মুখে ও সিংহারণী নিশান নিশান রে ও শুনিয়া শুনিয়া ওরে ভক্তগণে তারা প্রেমে অগে অজ্ঞান রে ও শুনিয়া ভগত গণে ও তারা প্রেমে আগে আগে আন রে ওরে শুনিয়া ভক্ত গণে ও তারা প্রেমিয়গে আন রে বলি তারা আর কি ঘরে ঘরে রইতে পারে তারা আর কি ঘরে ঘরে রইতে রইতে পারে ভক্তগণ আর কি ঘরে ও ঘরে রইতে পারে হরির নামের ধ্বনি হরি নামের ধ্বনি যাদের আগেবার করণে ওরে করণে পড়ে সেই ভক্ত আর কি ঘরে ঘরে রইতে রইতে পারে ওরে হরি নামে ধনে হরি বল হরি বল ধনী
আর একবার করনে পরে বলো তারা আর কি ঘরে ঘরে রইতে পারে হরি নামের ধরি যা করনে পরে তারা আর কি ঘরে ঘরে রইতে রইতে পারে ওরে দয়াল নিতাই যারে ওরে নিতাই যারে যারে একবার দয়া করে সেই ভক্ত আর কি করে ঘরে থাকতে পারে দয়াল নিতাই যারে একবার দয়া দয়া করে তারা আর কি ঘরে ঘরে রইতে পারে তারা যে নদীর পথে পথে কেঁদে বেড়ায় ও তারা যে নদীর পথে পথে কেঁদে বেড়ায় নদিয়ার পথে পথে তারা কে দেবে মুখে হা কৃষ্ণ প্রাণ ওরে কৃষ্ণ বলে তারা যে নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায় ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা যে নদীর পথে পথে কেঁদে বেড়ায় হরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নদীর পথে পথে কেঁদে বেড়ায় তারা বলে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো ও বলে কোথায় গেলে ভগত সঙ্গ পাবো অন্তরে জাগে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো বলে কোথায় গেলি ভগত সঙ্গ পাবো ওরে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো ওরে এই তাপি তাপিতে পড়া
জুড়াই ওরে জুড়াইব অন্তরে জাগে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো ওরে আমার এই তাপিতে পড়া আমি জুড়াইব অন্তরে জাগে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো এই তাপিতে পরাণ জুড়াইব বদনে হরে কৃষ্ণ হরি বলে আবির বরণ জুড়াইব হরে কৃষ্ণ হরে বলে আবির বরণ জুড়াইব জাগে কোথায় গেলে ভগত সঙ্গ পাব হরির নামের ধ্বনি যাদের একবার করণে পড়ে তাদের যে মায়ার ঘর সোনার সংসার স্ত্রী পুত্র পরিজন তাদের যে কিছুই ভালো লাগে না অন্তরে জাগে জাগে কোথায় গেলে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো এই তাপিতে পরাণ জুড়াইব হরি বল বলে ভক্তকে বক্ষে জোড়াইয়ে ধরে ত্রিতাবা জ্বালা জুড়াইব মুখে হরে কৃষ্ণ হরি বলে ছুটে যায় তারা ভক্ত সঙ্গ পাবার আশায় সঙ্গ পাবার আশায়। এই অবেটার ভাই, যত দূরেই হরিনাম কৃষ্ণ নাম হোক না সাউন্ডটা কেন, কই? যত দূরেই হোক তাদের ঘর সংসার ভালো লাগে না। পাগলের মতো নামে প্রেমে বিভোর হয়ে ছুটে যায় সঙ্গের জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করিবার জন্য। কিন্তু কেন নামে প্রেমে বিভোর হয়ে কেন ছুটে যায়? নামের মধ্যে কি আছে? নামে যে কত রস, নামে যে কত মধু, নামে যে কত মাধুর্য, একমাত্র তারাই জানে যারা নামের সাগরে যারা ডুবেছে, একমাত্র তারাই জানে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যানে বললেন, সর্বপনে সদগাবদগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুদিক ভক্তা দুগ্ধং ঘৃতামৃতং মহত। জগতে সম্পূর্ণ ধর্মগ্রন্থগুলি একটি দুগ্ধবতী গাভী স্বরূপিণী, একটি দুগ্ধবতী গাভী স্বরূপিণী।
হলেন তার বৎস বা বাসুরী। ভগবান শ্রীকৃষ্ণ হলেন তার দহনকর্তা। আর সেই দুগ্ধ অমৃত সুধা আস্বাদন করেন কারা? শুদ্ধ গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত যারা। বাহ! অভক্তে তা কখনো এর সন্ধান খুঁজে পান না। তে নামের মধ্যে যে কি আছে, এই নামের সাগরে ডুবতে না পারলে কখনোই তা জানা যায় না, বোঝা যায় না। তাই মহাজন যেমন একটি গানের মাঝে বললেন, হরি নামে কি আনন্দ, ওরে ডুবুলেই পাওয়া যায়। কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবুলে পাওয়া যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে পাওয়া যায়। কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবলে পাওয়া যায়। নামে যে ডুবেছে সেই তো জানে, যে ডুবেছে সেই তো জানে। ওরে নামে যে ডুবেছে সেই তো জানে, যে ডুবেছে সেই তো জানে। অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ, ডুবলে পাওয়া যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে পাওয়া যায়। তবে ছিল যোগায়ার নামে যে কি আনন্দ, একমাত্র নামের মধ্যে যে ডুবেছে সেই তো জানে। প্রমাণ করে দেখবেন, এই যে কীর্তনের আসরে, এই কীর্তনের আসরে যারা বসে, কীর্তনের আসরে বসে এই কৃষ্ণ কথা, হরি কথা যে কত শুনতে মধুর লাগে, মাধুর্য লাগে। কিন্তু এই কথাগুলোই একটু দূরে থেকে যদি শ্রবণ করা যায়, এই আনন্দ কি পাওয়া যায়? এত আনন্দ কিন্তু পাওয়া যায় না বাবা। দূরে থেকে শুধু শোনাই যায়, কিন্তু অন্তরে যে কতটা আনন্দ, কতটা প্রেম, কতটা ভক্তি, এইটা কিন্তু দূরে থেকে তা আস্বাদন করা যায় না। তাই তো। তো নামের আসরে যারা একমাত্র বসে, নামের সাগরে যারা ডুবে, একমাত্র নামে কত আনন্দ তারাই শুধু জানে। তো ভক্তগণ আসলেন নিতাইয়ের বদনে নামের ধ্বনি শ্রবণ করে, কিন্তু সবাই তো আর আসে না। আসে কারা? মহাজন বললেন, কৃষ্ণ নামে যাদের, ওরে নামে যাদের এই দেহ হরে দেহ গোরা, কৃষ্ণ নামে যাদের নামে যাদের দেহ গোরা, মধুর কৃষ্ণ নামে যাদের নামে যাদের এই দেহ দেহ গোরা, ওরে হরির নাম নাম শুনে
জগতে কৃষ্ণ নামে যা দে যাদের দেহ এই দেহ গড়া ওরে হরি নাম শুনে যারা হইতো তারা পথে পথে কেঁদে বেড়ায়। শুনে হই আত্মহারা নাম শুনে হই আত্মহারা কৃষ্ণ নামে যাদের দেহ দেহ গড়া। নামেই যাদের দেহ গোড়া নাম শুনেই হয় তারা আত্মহারা। একমাত্র তারাই ছুটে আসে এই নামের ধ্বনি শ্রবণ করে। তারা আসে তাপিত প্রাণ জুড়াবার জন্য। সবাই আসে না। নদিয়ায় নিত্যানন্দের বদনে ধ্বনি শ্রবণ করে আসলেন ভক্তগণ ছুটে, কিন্তু কোন কোন ভক্ত তাদের নাম ঘোষণা করলে বলে দেখো কোন ভক্ত এসেছে। ওরে ধাইল পণ্ডিত গৌরী দাসে যার নাম রে ওরে ধাইল পণ্ডিত গৌরী দাস যার নাম রে আর ধাইল ওরে পণ্ডিত গৌরী দাস ওরে ভাইয়া রে ভাইয়া রে বলি তায়া ভিড়া আমারে ভাইয়া রে
ধাইল পণ্ডিত গৌরী দাসে যার নাম, ভাইয়ারে বলি ধায় অভিরাম। অভিরাম এই গৌরী দাস বৃন্দাবনে যিনি ছিলেন সুবল সখা, নদিয়ায় এসে হলেন গৌরী দাস। অভিরামকে বৃন্দাবনে যিনি ছিলেন শ্রীরাম সখা, নদিয়ায় এসে হল অভিরাম। আর নিত্যানন্দ যিনি ছিলেন বলরাম, সেই তো হল নিত্যানন্দ। ওরা যে সখারূপে বৃন্দাবনে গোবিন্দের সঙ্গ করেছিলেন, সেই সঙ্গের গুণের কথা ভুলতে পারে নাই, ছাড়তে পারে নাই। তাই তারা নদিয়ায় আসলেন ভক্ত রূপে সঙ্গ করিবার তরে। কার সঙ্গ? নিতাইয়ের সঙ্গ। কিন্তু কেন গৌর সঙ্গ না করে নিতাইয়ের সঙ্গ করতে আসলেন কেন? আমাদের বৈষ্ণব কবি জানিয়ে দিলেন, হে কলিহত জীব, হে বিশ্ব জগৎবাসী, তোমরাও যদি ভজন করিতে চাও তাহলে কি করবে জানো? একবার ভজনিতায় চরণ ভজ, একবার ভজনিতায় চরণ ভজ, একবার ভজনী তায়ে চরণ ভজ। যদি গৌর বাবা গৌর বাবার মনে আশা থাকে, ভজনিতা চরণ ভজ। ও যদি গৌর বাবা আশা থাকে, ভজনিতাই চরণ ভজ। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।